নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব শোল আর ল্যাঠা মাছ দিয়ে একটা ঝাল। দেখতে থাকুন পর্বটি। নিয়েছি 2 পিস বড় বড় সাইজের শোল মাছের চাকা নিয়েছি, আর ল্যাঠা মাছ নিয়েছি অনেকগুলো, খুব ছোট ছোট কিন্তু খেতে ভালো এই মাছগুলো। আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর সর্ষে বাটা নিয়েছি। এদিকে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক। মাছগুলো দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতন। মাছগুলোর এদিক ওদিক দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে। আর এই মাছগুলো একটু হরহরে ভাব, পিচ্ছিল ভাব, ভালো করে না ঘষলে ঠিক ভালো লাগবে না। আর এদিকে দেখুন আমার কড়াইটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল। সাদা তেল ব্যবহার করছি। আর তেলটা গরম হয়ে গেছে। কড়ার গায়ে খুন্তি দিয়ে ভালোভাবে কড়ার চতুর্দিকে লাগিয়ে নেব, যাতে না মাছগুলো না লেগে না যায় কড়ার গায়ে। ছেড়ে দেব তেলের মধ্যে। আর সবগুলো মাছ একসঙ্গে হবে না, কিছুটা মাছ আগে দেব আর কিছুটা মাছ পরে নেব। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো ধোঁয়া উঠে গেছে। সবগুলো মাছকে দিইনি, একসঙ্গে মাথাগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, মাছগুলো একদিকটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নিলাম। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে আর এই মাছগুলো একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। এবারে তুলে নেব মাছগুলোকে। ব্যাস, তুলে নিলাম। আর শোল মাছের চাকাগুলোকেও তুলে নেব, কারণ এখনও অনেকগুলো মাছ ভাজা বাকি আছে। কারণ লেজাগুলো দেওয়া হয়নি বা চাকাগুলো দেওয়া হয়নি, খুব ছোটো ছোটো সাইজের, কিন্তু খেতে ভালো। মানে বাচ্চাদের খাওয়ানো খুব উপকার। মানে কাঁটাগুলোকে একটু বেছে বেছে দিতে হবে। মাথাগুলো একদম শক্ত শক্ত হয়ে থাকে তো, মোটা মোটা। আর দেখুন এই চাকা লেজাগুলো, এগুলো বাকি ছিল, এইগুলো ভেজে নিলে। আর ঝাল তো করতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি এখানে আলু দেবো না। আর একদিকটা দেখুন ভাজা হয়ে গেছে, তাই উল্টে নিচ্ছি অন্য দিকটাকে। ব্যাস, উল্টে নিলাম মাছগুলোকে আর একদিকে। এবারে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি, আমি অনেক সময় ঝালে পেঁয়াজ বাটা দিই, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নরম হলে দিয়ে দেবো এখানে ধনে পাতা। ধনে পাতাটাকেও দেওয়া হয়ে গেছে। ব্যাস, একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতন, যতটা লাগবে। দিয়ে এবার জল ঢেলে দেবো। অনেকটাই দেখুন পরিমাণটা অনেকটাই, মাছগুলোর পরিমাণটা, সেহেতু একটু জল দেবো, কারণ ফুটবে মাছগুলো, সেরকমই জল দেবো অনেকটাই পরিমাণে। আর সর্ষে বাটাটা জল দেওয়ার পরেই দেবো। এবার দিয়ে দেবো সর্ষে বাটাটা, একটু দেখুন ফুটে উঠেছে, সর্ষে বাটাটা ঢেলে দিলাম, কারণ অনেকটাই ফুটবে মাছগুলোকে, আর মাছগুলোকে এখনই দিয়ে দেবো। ব্যাস, মাছগুলোকে সব ঢেলে দিলাম। এবার ফুটতে দেওয়ার পালা। কিছুক্ষণ ফুললে আমার মাছের ঝাল রেডি, শোল মাছ ল্যাঠা মাছের ঝাল রেডি। দেখুন চতুর্দিক দিয়ে কিন্তু মানে ফুটে উঠছে, হালকা হালকা গরম হয়ে গেছে। আর দেখুন বলতে না বলতে একদম ফুটে উঠেছে তরকারিটা। ব্যাস, এবারে গ্যাসটা অফ করে দেবো। অনেকে গরম মশলা দিয়ে নামাতে পারে, অনেকে পেঁয়াজ বাটার সঙ্গে, অনেকে রসুন বাটা দেয়, আদা বাটা দেয়। আমি আর ওগুলো কিছু দিইনি, শুধু সর্ষে বাটা দিয়ে করলাম। ব্যাস, এবারে নামিয়ে নিয়ে আর গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছে। দেখতে একটা সাদা সাদা ভাব নেই, একটা লাল লাল ভাব। দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।